There's not much to do when all I can is thinking about you. আসসালামু আলাইকুম, ঈশিতা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। আজকে ড্রেসগুলো দেখাচ্ছি। এটা হলো রেড কালারের ড্রেস, এখানে কলকা ডিজাইন দেওয়া আছে। আপনারা যদি একটু ভালো করে দেখুন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে ড্রেসটি। আমার পছন্দের একটা ড্রেস, লাল কালার আমার অলওয়েজ ফেভারিট ড্রেস। তারপরেও আমার অন্যান্য কালার ভালো লাগে। ড্রেসটার পায়জামা, এটা প্যান্ট পায়জামা, এখানে সাইডে ফাড়া আছে। সাধারণত প্যান্ট পায়জামাগুলো যেরকম হয়ে থাকে সেরকম আসলে এই ড্রেসগুলো আমি বানিয়েছি, তাই আপনাদেরকে স্পেশালিভাবে দেখাচ্ছি বা দেখানোর ট্রাই করছি যে আমার তৈরি ড্রেসগুলো আপনাদের ভালো লাগে কিনা। আমি কোমরে ইলাস্টিক ব্যবহার করেছি। আসলে আমি যেহেতু আমার ড্রেস নিজে তৈরি করি, অনেকেই আছে বলে থাকে যে মোটেও ভালো হয়নি, একটু ভালো দেখা যাচ্ছে না, বা এটা এমন হয়েছে সেটা এমন হয়েছে। আপনারাও যদি একটু বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলেই আমি কি ড্রেস ভালোভাবে বানাতে পারি কি পারি না। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকবো। আশা করি আপনারা আমাকে কমেন্টে একটু হলেও জানাবেন, কারণ যখন মানুষ বলে থাকে যে ড্রেসগুলো তৈরি ভালো হয়নি বা ভালো হচ্ছে না, তখন কিন্তু নিজের মনটা অনেক খারাপ হয়ে যায়। আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে আমি অনেক খুশি, কারণ সবাইকে তো সব সময় সব কথা বলা যায় না মুখের ওপর, তখন তারা কষ্ট পেয়ে যাবে। আমি শুনি যে আমাকে সবাই বলে এটা এমন ভালো হয়নি, ওটা কেমন দেখা যাচ্ছে, এই কি ডিজাইন হয়েছে। তাই আপনারা যদি আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে, আমি বুঝতে পারবো। এরপর দেখাচ্ছি ড্রেসটার ওড়নাটার নিচে এরকম ঝুল লাগানো আছে। এই ঝুলগুলোর জন্য কিন্তু ওড়নাটা অনেক অসাধারণ হয়ে গিয়েছে। আর ভেতরে যে কলকা ডিজাইনটা আছে এটা এমব্রয়ডারি করার কারণে, যে গোল্ডেন কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করেছে, এটার কারণে কিন্তু অসাধারণ লাগছে। আর এই ড্রেসটার প্রাইস নিয়েছিল মাত্র 750 টাকা। জানি আপনারা অনেকে অনেক দামি ড্রেস ব্যবহার করেন, বাট আমার জন্য এই 750 টাকার ড্রেসটাও কিন্তু অনেক দামি। আপনাদের যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সর্বপ্রথম ভিডিওটি আপনার মাঝে গিয়ে পৌঁছায়। আমি অনেক দিনই পর ভিডিও আপলোড করি, বা আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তার জন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের সবারকে সরি বলছি। আসলে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, এই কারণে মাঝে মধ্যে অতিরিক্ত মোবাইল ইউজ করার কারণে আমার মাথাটা খুব ব্যথা করে, তাই আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। আপনারা একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি, আর আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও আপলোড করতে পারি। এবার চলে এসেছি দ্বিতীয় ড্রেসটি দেখানোর জন্য। দ্বিতীয় ড্রেসটিও আমার একটি পছন্দের ড্রেস। অবশ্যই আমরা পছন্দ করেই একটি ড্রেস কিনে থাকি, পছন্দ না হলে কিন্তু সেই ড্রেসটা পরতে সেরকম আনন্দ বা মজাও লাগে না। আর এই ড্রেসটাও কিনেছি আমি 750 টাকা দিয়ে, তাই দুটোর যেহেতু সেম প্রাইস, সেহেতু দুটো ড্রেসই আজকে আপনাদেরকে দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। আর এইটার কি কালার সেটা আমি সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না, তাই আপনারা যদি কেউ জানেন এটার কি কালার তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার চ্যানেলে কাতান কাপড়ের, গজ কাপড়ের ড্রেস ডিজাইন দেওয়া আছে, আমি যেটি নিজে হাতে বানিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন।
There's not much to do when all I can is thinking about you not doing well. এখানে জামার হাতাটা, জামাটা দুই কালার দিয়ে তৈরি, একটা হলো এটা হলো অ্যাশ কালার আর এখানে হলো ঘিয়া কালার। এই কাপড়টা কি কাপড় সঠিক এটা আমি জানি না, কিন্তু এই কাপড়টা থ্রি পিসটা পরে এত আরাম যা বলা অসম্ভব। এখানে বোতাম আছে, এগুলো কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে ছোট ছোট করে কাজ আছে, এটা হয়তো বা আপনার এমব্রয়ডারি বলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে সুতা দিয়ে ছোট ছোট আকারে এমব্রয়ডারি করা আছে। তারপর ড্রেসটার পুরা লুকটা আপনাদেরকে দেখায়। এই দেখুন ড্রেসটার নিচে, জামাটার নিচে এরকম আবার ঘিয়া কালারের কাপড় দেওয়া আছে। দেখুন ড্রেসটার ফিনিশিংটা কত সুন্দর। কালারের সালোয়ারটা আমি একটু ডিজাইন করেছি, এটা অবশ্যই প্যান্ট পায়জামা। এই যে সালোয়ারটার এখানে আমি চিকন করে লেস দিয়েছি, আর এখন যে বর্তমানে যে পাইপিনের ডিজাইনটা চলছে আমি সেটাই তৈরি করার চেষ্টা করেছি। এখানে এই তো এখানে অনেকে ডাবল দেয় পাইপিং, আমি এখানে একটা পাইপিং করে দিয়েছি, মানে এই কাপড়ের উপরেই এই সেলাইটা দিয়েছি। জানি না আপনাদের কেমন লাগবে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সালোয়ারটা কিন্তু পিওর সুতার উপর এই সালোয়ারটা, আগেরটা দেখিয়েছিলাম ওটা একটু লিলেন টাইপের পায়জামা, ওটাও প্যান্ট পায়জামা, এইটাও প্যান্ট পায়জামা, কিন্তু এটা আমি নিজে হাতে তৈরি করেছি, ডিজাইন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এখানে আমি রাবার ব্যবহার করেছি। চলুন ওড়নাটা এবার দেখে আসি, সবচেয়ে আকর্ষণীয় ওড়নাটা, যার জন্য এই থ্রি পিসটা কেনা। দেখুন জাস্ট কাজগুলো দেখুন, অসাধারণ কাজগুলো, যা আমার খুবই 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 ভালো লেগেছে। এই তো এই যে মানে কিনারের যে অংশটা আছে বা ওনার সাইডের যে অংশটা আছে সেটা কাজটা কিন্তু অসাধারণ। আমি জানতামই না যে এই কালারের উপর এই সবুজ কালারগুলো এত ফুটে ওঠে। এখানে সবুজ কালার আছে, অ্যাশ কালার আছে, আর এখানে তো অবশ্যই গোল্ডেন কালার আছে। গোল্ডেন কালারের কারণে আর এই সবুজ কালার কারণে এই মানে এই ওড়নাটার লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। পুরা ওড়নাটার দুই পাশে থেকে এই যে দুই পাশেই কিন্তু একদম পুরাপুরি কাজ, যা এই থ্রি পিসটার মূল আকর্ষণ ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই থ্রি পিসটা কিন্তু খুবই সিম্পলের ওপর, শুধুমাত্র বডিটার ওপরে ডিজাইন আছে, আর এখানে আমি জাস্ট প্যান্ট পায়জামাতে ডিজাইন করেছি, আর এখানে সামান্য লেস লাগিয়েছি আমি। আর এখানের এই ওড়নাটা দেখুন, ওড়নাটা কিন্তু পিওর সুতা না, আসলে এটা কি কাপড় আমি জানি না সঠিক, আবারও বলছি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তারা বলবেন যে আমার ওই রেড ড্রেসটা ভালো লেগেছে না এই ড্রেসটা ভালো লেগেছে। ওইটার একটু ওড়নাটা সুতি ছিল।
অসাধারণ ড্রেস। যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ড্রেসটার থেকে যে কাপড়টা বেঁচেছিল বা এই সালোয়ারটা বানিয়ে যে কাপড়টা বেঁচেছিল সেটা দিয়ে আমার মেয়ের একটা জামা বানিয়েছি, সেটাই দেখাবো আজকে। তো চলুন দেখে আসি। এই তো এই সেম কাপড় দিয়ে আমি এই প্যান্টটা বানিয়েছি। এই যে অনেকখানি কাপড় বেঁচেছিল, তাই আমি চেষ্টা করেছি যে আমার মেয়ে বাচ্চার একটা ড্রেস বানিয়ে দিতে। আমি জানি যে সব আপুরা আছে তারা যদি নিজে হাতে বানাতে পারে বা টেইলারিংয়েও অনেকে দেয়, তাদের ড্রেস থেকে যদি কাপড় বাঁচে তাহলে কিন্তু তারা তাদের মেয়েদের জন্য অবশ্যই একটা ড্রেস তৈরি করতে পছন্দ করবে। কারণ ড্রেসগুলো মা মেয়ে যদি একই রকম ড্রেস পরি, বিশেষ করে ছোট বাচ্চা আর মা ম্যাচিং করে ড্রেসগুলো পরে থাকে, তাহলে কিন্তু অসাধারণ লাগে। আমার আরেকটা ইশিতা ফ্যাশন হাউস নামে একটি চ্যানেল আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে ঢুকলে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন থেকে শুরু করে মামের ম্যাচিং ড্রেস, কুর্তি ড্রেস, অনেক ধরনের ড্রেস ডিজাইন দেখতে পারবেন। আশা করি সেখান থেকে আপনারা ভিজিট করে আসবেন। এই ড্রেসটা বানিয়েছি, কেমন লাগছে? এই তো ড্রেসটার লুকটা এরকম। হ্যাঁ, এখানে এটা ফিতা, যাই হোক আমি এখানে এটার সঙ্গে কালো কাপড় দিয়েছি আর কালো লেসটা দিয়েছি। হয়তো বা বোঝা যাচ্ছে কেমন বলতে পারবো না। এই হাতাটা কিন্তু এরকম হবে, হাতা দেইনি আমি, এখানে পাইপিংটা দিয়েছি। দেখুন এখানে এটা হাতার মানে হাতার মতো হবে, আর এই তো লুকটা ঠিক এরকম আসবে। আর এইটার সঙ্গে এই যে লুক, এই লুকটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যে আমার মেয়ে আদিবা তার নাম, তাকে কেমন লাগবে এই ড্রেসটা পরে। যেহেতু এখন গরম, সেহেতু এই টাইপের ড্রেসগুলো পরতে অনেক কমফোর্টেবল ফিল করবে। বা এইটা আগে যেটা দেখালাম সেটা ছিল ফ্রন্ট পার্ট, আর এটা হলো ব্যাক পার্ট। এখানে আমি ফিতা দিয়েছি, এখানে পেছনে আমি কোনো বোতাম দিইনি, এটা আমি ফিতা হিসেবে দিয়েছি যাতে খুব সহজেই এই ড্রেসটা পরতে পারে। দেখুন আমি আমার মন মতো পছন্দসই ডিজাইন তৈরি করেছি, আপনারাও চাইলে পারেন আপনাদের মন মতো পছন্দসই ডিজাইন তৈরি করে আপনাদের বেবিদেরকে